মনে রাখবেন, একটা পাপের হিসাব না দিয়ে কাল কিয়ামতের মাঠে কোনো দায়িত্বশীল পার পাবে না ইনশাআল্লাহ। কোনো দায়িত্বশীল না না এই যে আমি লেকচার দিচ্ছি না, আল্লাহ পাক আমাকেও দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় করেছো কিনা হিসাব দাও। এই যে বড় বড় মুফাসসিরে কোরআন, মুফতি, মুহাদ্দিস বসাচ্ছেন, পাংখা দিয়ে বাতাস করছেন, হ্যাঁ, চা খাওয়াচ্ছেন, কফি খাওয়াচ্ছেন, এক একজনকে আল্লাহ পাক দাঁড় করাবেন, বলবেন কোরআন সুন্নাহর যে আমানত দিয়েছিলাম সে আমানতের সাথে কতটুকু তুমি হক আদায় করেছো হিসাব না দিয়ে পার পাবে না তুমি। ফাইজলামি মনে করেছেন নাকি দিনকে? ঠিক একইভাবে সমাজের, রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন এক একজন ব্যক্তিকে আল্লাহ পাক দাঁড় করাবেন, দাঁড় করে জিজ্ঞাসা করবেন কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছো, কার কার হক দিয়েছো, কার কার দেও নাই, সবার সামনে হিসাব দাও, তারপর জান্নাতে যেতে পারো। এত সহজ না, এত সহজ না। দুনিয়ার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবেই হবে, এটা গ্যারান্টি। এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম, কেন পর্দা করো? প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, নামাজ পড়ো নাই কেন, ঠিক মতো পড়েছো কিনা? প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন দাঁড় করিয়ে করিয়ে এক একজন করে, একসাথে 10 জন না, একজন 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 করে আসবে, একজন করে। এই আব্দুল্লাহ তুমি আসো, এই আব্দুর রহমান তুমি আসো, এই ওবায়দুল্লাহ তুমি আসো, এই রহিম তুমি, আব্দুর রহিম তুমি আসো। এক একজন করে আল্লাহ ডাকবেন, বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করেছো, বলো তোমাকে ইলম দিয়েছিলাম হক আদায় করেছো কিনা, বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করেছো। আমি জানি না আর কিভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলিজার মধ্যে ঢুকতে পারে, আমার জানা নাই। আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই